ছোট বাটা মাছ দিয়ে আমের টক। তো এই রেসিপিটি এই গরমে খেতে খুব ভালো লাগে। আর দেখো, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। নমস্কার বন্ধুরা, চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট ছোট বাটা মাছ দিয়ে আমের টক। তো এই রেসিপিটি এই গরমে খেতে খুব ভালো লাগে। আর দেখো, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে তৈরি। প্রথমে মাছগুলোকে বানিয়ে নেব। আমগুলো সাইডে রাখবো। মাছ বানানোর জন্য নিয়ে নিয়েছি মানাকচুর পাতা বড় সাইজের। মাছগুলো দিয়ে দিই। এবার এক এক করে কেটে বানিয়ে নেব বেশ ভালো করে। একটা কাটা হয়ে গেল, এবার রেখে দেবো এখানে। আরেকটা কাটা হয়ে গেল। তো বন্ধুরা, সব মাছগুলো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছ ভাজার জন্য প্রথমে উনুনটাকে জ্বালিয়ে নেব। এগুলো এখন সাইডে রাখছি। এবার মাছগুলোকে নুন হলুদ মেখে নেব। হলুদ দিয়ে দেব অল্প, তারপরে অল্প লবণ। এবার ভালোভাবে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব সর্ষের তেল। তারপরে দিয়ে দিব মাছ। এক এক করে সাজিয়ে দেবো ভালো করে, নাহলে লেগে যাবে এক একটার সঙ্গে। মাছের এই পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার ওপাশটা ভালোভাবে ভেজে নেব। উল্টে দেবো এবার।
এবার উপর দিয়ে হালকা তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনাদেরকে সবগুলোই ভেজে দেখাচ্ছি। সব মাছগুলোই লাল লাল কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে সাইডে রেখে আমি আমগুলোকে কেটে নেব। এটা বাদ দিয়ে দিব। প্রথমে আমটাকে ছুলে নেব। ছুলানো হয়ে গেছে, এবার দু সাইড কেটে নেব। এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আবার এই পাশটাও কেটে নেব। এদিকে এগুলো এটা বীজটা ফেলবো না, এটাও নিয়ে নেব। সেমভাবে এগুলো আমও কেটে নেব সবগুলোই। আমগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমটক বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল। ওই তেলেই তারপরে দিয়ে দেবো সামান্য অল্প কালো জিরা, তারপরে আমগুলোকে দিয়ে দিব। দিয়ে দিব অল্প লবণ, অল্প হলুদ গুঁড়া। অল্প জল দিয়ে দিবেন, সামান্য ফুটিয়ে নেব। আম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিব আদা রসুন জিরা বাটা, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, সবজি মশলা। এবার মিশিয়ে নেব। এবার তেল দিয়ে দিব। মশলা দিয়ে আমগুলোকে ভালোভাবে কষে নিয়েছি, এবার দিয়ে দিব জল। পরিমাণ মতো জল দিয়ে দিব। ভালোভাবে ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দিব চিনি। হালকা হালকা চিনির ফ্লেভার আসবে, ভালো লাগবে খেতে। হালকা নেড়ে নেব।
এবার শেষে দিয়ে দিব মাছগুলোকে। আর একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে আমাদের আমের টক রেডি। বাটা মাছ দিয়ে আমের টক রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা তো দেখলেন আমি কিভাবে বাটা মাছ দিয়ে আমের টক রান্না করলাম। ঠিক এইভাবে রান্না করে খাবেন, এই রোদে অবশ্যই খেতে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বন্ধুরা।